আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ সকলকে ভালো রাখুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জাআলা নাসলাহু ফী ক্বারারিন মাকিন وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمه والله عليم حكيم وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رب العالمين দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ
যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে খুশি না বেজার? সর্বোপরি আল্লাহ আমাদেরকে মানুষের বাচ্চা বানায়া জমিনে পাঠাইলেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের কাবার বড়াইলেন, উম্মতে মুহাম্মদী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। এজন্য দিল থেকে বলুন, আমরা খুশি না বেজার? আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। শুকরিয়া কেন আদায় করবেন? কারণ যা কিছু পেয়েছেন, যা কিছু আছে, সব কিছু নিজের যোগ্যতা বলে পান নাই। আল্লাহ দয়া করছেন, পেয়েছেন। আল্লাহ মায়া করছেন, আপনি মানুষ হয়েছেন। আল্লাহ বড় দয়া করছেন, আপনাকে জান্নাতি হিসাবে কবুল করছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। এটা আমি কিভাবে বললাম? আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিতে না চাইতেন, তাইলে আমাদেরকে হিন্দু বানায় পাঠাইতেন, খ্রিস্টান বানায় পাঠাইতেন, বৌদ্ধদের ঘরে পাঠাইতেন, অমুসলিমের ঘরে পাঠাইতেন। আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে কবুল করেছেন, তাহলে নিশ্চিত কি বোঝা যায়? আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়। কথা বলুন, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিতে চায়, এজন্য আমরা খুশি নি? কথা বলেন না, খুশি নেই? আল্লাহ আমাদেরকে দিতে চায়। আমরা যদি নিতে না পারি, আমাদের মতো কপাল পোড়া কেউ আছে? আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। রব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি আল্লাহ তোমাদের আযাব দিয়া করবটা কি? আমি আল্লাহ তোমাদের আযাব দিতে চাই না। ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, শুকরগুজারি বান্দা হও, ওয়া আমানতুম, ঈমান আনয়ন করে নাও। আল্লাহ বলেন, যদি ঈমান আনয়ন করে নাও, শুকরগুজারি বান্দা হও, আমি আযাব দিতে চাই না। ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা, আমি তোমাদের দিতে চাই, আমি মহাজ্ঞানী, আমি দিতে চাই, তোরা নেওয়ার জন্য রেডি হ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাইনি। আস্তে বলবেন না। যারা কথা বলে না, মনে হয় নিতে আগ্রহী না। আগ্রহ নাই কেন? নাই, এটা তো বাকি। সবাই নগদে বিশ্বাসী। এখন যদি বলা হইতো 20 লক্ষ টাকা করে দেওয়া হবে, নিবেন নি? কি বলেন, নিবেন নি? যদি এই জায়গায় কেউ বইয়া কইতো, যা আছেন 20 লক্ষ টাকা করে দেওয়া হবে, নিবানি? আওয়াজ কি এইরকম হইতো না আরো বুলন্দ হইতো? এরকম হইতো না আরো উঁচু হইতো? দিল দিয়ে অনুভব করেন। আজ আমরা মনে করি জান্নাত তো বাকি, কবরের আরাম তো বাকি, এগুলো বাকির বিষয়, বাকির বিষয় না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, এগুলাই নগদ, এগুলাই বাস্তব। যাদের দিল আছে তারা বুঝে, আমাদের দিল নাই, এজন্য আমরা বুঝি না। জোরে কোন ঠিক কিনা? আমাদের ওই রকম হৃদয়ঙ্গম করার মতো দিল পয়দা হয় নাই, তৈরি হয় নাই। যদি আগ্রহ থাকে, আল্লাহ বলেন আমি দিতে চাই। একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, একসাথে ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দিতে চায়, বলুন আমরা নিতে চাইনি।
কত বড় দয়া আল্লাহ করছেন আমাদের বান্দরের বাচ্চা না বানায়া, শুয়োরের বাচ্চা না বানায়া, কত বড় দয়া আমগরে আল্লাহ করছেন। এ দয়ার শুকরিয়া কিয়ামত তক যদি আমাদেরকে হায়াত দিয়ে দেওয়া হতো, সিজদায় পড়ে থাকতাম, এর শুকরিয়া আদায় করে শেষ করা যেত না। জোরে কোন ঠিক কিনা? ভাই দিল দিয়ে অনুধাবন করেন, এ কথা সত্য। আমগো ভিতরে কিছু বানরের বাচ্চা ঢুকে গেছে, কথা কয় না, আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এদের বাপদাদা চৈদ্য গোষ্ঠীর জন্য এদের দিলে মায়া নাই। এদের বাপদাদারা থাকে, মুরব্বীরা থাকে জঙ্গলে, এরা থাকে আমগো সামনে। এরা এসি গাড়িতে ঘুরে, আবার 10 তলা ভবনে ভিআইপি রুমে থাকে। এরা আরাম আয়েশে জিন্দিগি কাটায়, আর এদের বাপদাদারা কত কষ্ট জঙ্গলে দিন আত্মীবাদ করে। এদের বাপদাদার মায়াও ভিতরে নাই, কথা কন না কেন? আচ্ছা বলুন তো, যাদের দিলে তাদের মুরব্বীদের মায়া নাই, তার আদব বলানি, আস্তে বলবেন না, আদব বলানি। মনে হয় বেশি কইতে আছি। দিল দিয়ে অনুধাবন করেন, আলহামদুলিল্লাহ আমাদের দিলে আমাদের মুরব্বীদের মায়া আছে, বাপের মায়া আছে, মায়ের মহব্বত আছে। এজন্য তাকায় দেখেন মাতৃভূমির জন্য বহু মানুষের কত মায়া। মাতৃভূমি ছাড়িয়া বিদেশে যাবে, কান্না করে, ওরে ভাই কান্না করো কেন? বলে মাতৃভূমির মায়া। ঈদ সামনে, ঢাকা শহর থেকে বাড়ি আসবে, অন্য সময় বাসওয়ালারা ডাকে, ও ভাই সিলেট 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 সিলেট, প্যাসেঞ্জার নাই। ঈদের মৌসুমে গাড়িতে উঠতে গেলে ধাক্কা দিয়ে ভাগায় দেয়, ধাক্কা খাইও বাসে ঢুকতে যায়, সিট পায় না, সারা সময় দাঁড়ায়া দাঁড়ায়া বাড়িতে আসবে। কেন? বলে ভাই মাতৃভূমির টান, মুরব্বীদের টান, মায়ের মহব্বত, বাবার মহব্বত। ট্রেনে সিট নাই, পুরা ট্রেন শুধু মানব গাড়ি হয়ে গেছে, মানুষ ঝুলে আছে। কিরে ভাই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়া লাগবে কেন? বলে বুঝো না, মুরব্বীদের মহব্বত, মা বাবার মহব্বত, মাতৃভূমির মহব্বত, জন্মস্থানের মহব্বত। ওই যে জাহাজের ভিতরে মানুষ আর মানুষ, মৃত্যুর ঝুঁকি নিয়ে লঞ্চ বাড়ি যায় মানুষ, কেন? বলে মায়ের টান, নারীর টান। চিল্লা এখন ঠিক কিনা? আমার আফসোস লাগে, ওদের মুরব্বীদের মায়া ওদের ভিতরে নেই। ওরা দাবি করে বানর থেকে, আবার ওরা জঙ্গলে যায় না, আমগো সমাজে থাকতে চায়। কথা কন না কেন? বলুন, এদের আমাদের সমাজে থাকা উচিত নাকি জঙ্গলে যাওয়া উচিত? এখন ওদের কথা আমরা বললে ভালো লাগবে না। ভালো লাগবে কেমনে? শয়তানে তো যাইতে ধরছে, কথা কন না কেন? এ ভাই একটু দিন দিয়ে অনুধাবন করেন। শুকর আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে হায়াওয়ান জানোয়ার বানান নাই, মানুষ বানাইছেন। এজন্য কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, আমরা আল্লাহ আমাদের জান্নাত দেওয়ার জন্য শুধু মানুষ বানাইয়া পাঠান নাই, উম্মতে মুহাম্মদী বানাইয়া পাঠাইছে। বলুন এজন্য দিল থেকে শুকর গুজার করতে চাই কি চাই না? একটু কলজা থেকে একসাথে মহব্বতে ইমানের আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে আমাদের ভিতরে কিছু দ্বন্দ্ব ঝামেলা হতেই পারে। এই দ্বন্দ্ব ঝামেলাগুলো যাতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনা প্রদান করছেন। যদি ঝামেলা হয়ে যায়, কিভাবে মীমাংসা হবে, মীমাংসার কথাও আল্লাহ জানায় দিছেন। ভালো করে খেয়াল করবেন, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দ্বন্দ্ব থাকতেই পারে। একই মায়ের পেটের 4 সন্তান, একই বাবার ঔরসের 4 সন্তান। বলুন 4 ভাইয়ের ভিতরে একটু দ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক। জোরে কোন ঠিক কিনা? আপনাদের মধ্যে কি ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় না? মনে হয় এদিকে হয় না। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়নি? এ দ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক। তবে দ্বন্দ্ব এমনি এমনি হয় না, এই দ্বন্দ্বটা লাগানো হয়। এই দ্বন্দ্ব কোনো না কোনো কারণে লাগে, কথা কন ঠিক কিনা? ওই যে একটা ভাষা কথা আছে না, অনেক কারণেই দ্বন্দ্ব হতে পারে। আমগো দেশে আঞ্চলিক একটা কথা বলে, সবাই বলে ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারীর কারণ। এটাও একটা কারণ, কথা কয় না?
আস্তে, আপনারা আস্তে বললে আলোচনা আসবে না। আমি একটু কণ্ঠের অসুস্থতায় ভুগতেছি, তো আমি একটু অসুস্থতায় ভুগতেছি কয়েকদিন যাবত, তো আমি কষ্ট হলে একটু শোনাইতেছি, আপনারা একটু কষ্ট করে শুনবেন, একটু সাপোর্ট দিবেন, আওয়াজ দিবেন। একটু আওয়াজকে দেওয়া যাবে না? আমি সত্য বললে আওয়াজ দিয়েন, মিথ্যা বললে দরকার নাই। আমরা সত্যের পক্ষে আছি না নাই? আস্তে বলবেন, আছি না নাই? একটু দিল নিয়ে অনুধাবন করেন। ওই যে বলি আমরা, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারীর কারণ। এখন মা বোনরা রাগ করতে পারেন, হ্যাঁ এটাই সত্য, কারণ ভাই ভাইয়ের একটা সম্পর্ক ছিল, একটা মহব্বতের ভালোবাসা ছিল। বিয়ে করার পর কেমন জানি ভাই ভাইয়ের দুশ্মন হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের সম্মান দেয় না, অথচ বড় ভাই ওই ভাই যেই ভাই ছোট ভাইরে কোলে নিছে, পিঠে নিছে, পায়খানা কাচাইছে, প্রস্রাব পরিষ্কার করছে, এখন ছোট ভাই বড় ভাইকে সম্মান দিয়া কথা কয় না। ভুলে গেছে যে এটা তো বড় ভাই, তো আমার ওই ভাই যেই ভাই আমার কোলে নিছে, যেই ভাই আমার প্রস্রাব পরিষ্কার করছে, পায়খানা পরিষ্কার করছে, এটা আমার বড় ভাই। অথচ বড় ভাইকে সম্মান দেয় না, এতদিন দিত এখন দেয় না। বিয়ের পর তো ভেজাল তো আছে, কথা কয় না। ভেজালটা কোথায়? বলে বালিশ পড়া। কি পড়া? ওই যে শুইতে গেছে, ঘুমাইয়া বালিশে বালিশে মাথা লাগায়া, ও শুনছনি গো, কি তোমার ভাইয়ের এটা হইছিনি, ওইটা হইছিনি, এই করছে ওই করছে, এই মন্ত্র দিতে দিতে ভাইকে এখন দুশ্মন বানায় ফেলাইছে। কথা কন না কেন? প্রিয় ভাই, বড় ভাইকে অসম্মান করবেন না। বড় ভাই সে যে একদিন হলেও আপনাকে কোলে নিছে, আপনার পায়খানা প্রস্রাব তার গায়ে লাগছে, চিল্লায় বলেন ঠিক কিনা? তাইলে ভাই ভাইয়ের মধ্যে কিছু দ্বন্দ্ব থাকতেই পারে বিভিন্ন কারণে, কিন্তু আমাদের ভাইদের সামনে যদি আমার মা আমার বাবাকে কেউ অসম্মান করতে চায়, আমাদের 4 ভাই 5 ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, এখন যদি আমাদের সামনে কেউ আমাদের মা আমাদের বাবার ইজ্জত নিয়ে টানাটানি করতে চায়, বলুন তখন কি আমরা বিভিন্ন কারণে দ্বন্দ্ব, এজন্য আমরা ভাই ভাইয়ের দূরে থাকবো, নাকি মা বাবার ইজ্জত রক্ষার জন্য কিছু সময়ের জন্য হলেও ভাই ভাই কাঁধে কাঁধ মিলাবো? একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, এই সময় ভাই ভাই কাঁধে কাঁধ মিলায়া সবাই এক হতে চাই কি চাই না? এ সময় কিসের দ্বন্দ্ব? এ সময় কিসের দ্বন্দ্ব? ও তুমি বলবো অমুকে দাঁড়ায় কেয়াম করে না, হেলেগা তার সাথে আমি যাব না। না, এ সময় এটা নিয়ে দ্বন্দ্বের সময় না। অমুক বান্দা এটা করে না, ওটা করে না, এই সুন্নাত মুস্তাহাব জিনিস নিয়ে আমাদের ফরজ, আমাদের ঈমান ধ্বংস করে দিবে, আর আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো, এটা হয় না। এগুলো নিয়ে দ্বন্দ্বের সময় এখন না, এখন সময় কাঁধে কাঁধ মিলায়া আমার নবীর ইজ্জতে যারা হামলা চালাতে চায়, কোরআনকে যারা পায়ের তলায় দিতে চায়, আল্লাহ কোরআনের ইজ্জত দ্বারা নষ্ট করতে চায়, এখন সময় কাঁধে কাঁধ মিলায়া তাদেরকে প্রতিহত করার। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই, একটু দিল দিয়ে অনুধাবন করেন। ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব এমনি এমনি হয় না। কেন হয়? ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয় কিছু কিছু ওই যে সংবাদ, কিছু তথ্য, কিছু ভুল তথ্যের কারণে, কিছু ভুল তথ্য আদান প্রদান করা হয়, এজন্য ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা লেগে যায়। জোরে কোন ঠিক কিনা? এটা বিভিন্ন কারণে হয়, বহু কারণ, আমি অত সময় নষ্ট করব না। তবে এটা বাস্তব, আমার দেশে কিছু আছে একটু চগলখুরি ভাব, চগলখুরি করিয়া সমাজের শান্তি নষ্ট করে দিতে চায়, ভাই ভাইয়ের মধ্যে ভেজাল লাগায় দিতে চায়, সুখের সংসার ধ্বংস করে দিতে চায়। এরকম কিছু চগলখোর হিংসুক মানুষ আমাদের দেশে আছে না নাই? ভাইজান, 2-1টা চগলখুরি যথেষ্ট একটা সমাজকে ধ্বংস করে দিতে, একটা সুখের সংসারকে ধ্বংস করে দেওয়ার জন্য 2-1টা চগলখুরি যথেষ্ট। অথচ দুঃখজনক হলেও সত্য, আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে চগলখুরে ভরে গেছে, মুনাফিকে ভরে গেছে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক নেই?
চগলখররা হিংসুটে হয়, এরা মানুষের সুখ শান্তি, ভাই ভাইয়ের সাথে মিল ওদের সহ্য হয় না। ওই যে স্বামী আর স্ত্রীর সুখের সংসার, মাঝখানে চগলখোর, মানুষ সুখে শান্তিতে থাকবে তা তাদের এটা সহ্য হয় না। একদিন দোস্ত বাড়ি নাই, দোস্তের বিবির সামনে দাঁড়ায় কয়, ভাবি গো, একটা বড় কঠিন দুঃসংবাদ দেওয়ার জন্য আসলাম। ভাবি বলে, কি হয়েছে ভাই, তাড়াতাড়ি কোন। বলে, আমি বলার পরে আপনি যদি এবার মাইন্ড করেন। বলে, বলেন না, কি মাইন্ডের কথা কি বলেন। বলে, বলতে চাইছিলাম, বলবো না। কেন বলবেন না? আপনি আবার আমার কথা বিশ্বাস করবেন না। ভাইজান বলেন। ওই যে আমার ভাইয়ের বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম। আপনার স্বামী আমার দোস্ত। মহিলারা যখন স্বামীর ব্যাপারে কোনো তথ্য কেউ দিতে চায়, খুব আগ্রহ ভরে ওটা শুনতে চায়, কারণ তথ্যটা কার ব্যাপারে? স্বামীর ব্যাপারে। কথা কয় না। আল্লাহর বান্দে ডাক নিয়ে বলে, ভাই বলেন না, সমস্যাটা কি? সুখের সংসার কিন্তু। বলে, না, বলতে চাইছিলাম, বলবো না। বলে, না ভাই, না বলিয়া যেতে পারবেন না, বলেন। বলে, শুনিয়া লন, এখন যদি আমি বলি আমার কথা কিন্তু আপনি বিশ্বাস করবেন না। বলে, কি হয়েছে, তাড়াতাড়ি কোন। বলে, ভাইজান কিন্তু ইদানিং আমি নিজের কানে শুনছি, আপনি বিশ্বাস করেন না করেন, ইদানিং ভাইজান আপনাকে ভালোবাসা দেখায় কিন্তু মন থেকে আপনারে ভালোবাসে না। বলে, কি বলতে চান? বলে, আমি নিশ্চিত দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন ভাবি আপনার সামনে চলে আসবে। বলেন কি আপনি? বলে, হ্যাঁ। বলে, না, আমার স্বামীর মধ্যে তো আমি এমন কিছু কখনোই দেখি নাই। বলে, এর লাগেই বলছিলাম বলবো না, আপনার বিশ্বাস হবে না। বলে, কি প্রমাণ আপনার কাছে আছে? বলে, প্রমাণ আছে, বহুত প্রমাণ আছে, তবে বিশ্বাস করলে করেন, না করলে নাই। আমি আপনার কল্যাণের জন্য বলছি, বিশ্বাস করলে করেন, না করলে নাই। আর বাড়তে দিব না, এই জায়গায় থাকেন। আমি তথ্য দিছি, 1 সপ্তাহ অপেক্ষা করেন, এরপরে টের পাইবেন। তবে ভাবি যান, টেনশনের কারণ নাই। ভাইজান উল্টা পাল্টা যাই চলে, আমিও চাই ভাইজান ঠিক হয়ে যাক, আপনার সংসারটা টিকে যাক, ধ্বংস না হোক। আমি চাই সংসারটা সুখে থাকুক। তবে আপনি যদি আমার একটু কথা আমল করেন তাহলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহর বান্দি, বাঙালি মহিলা তো স্বামীর জন্য সব করতে তৈরি। বলে, আপনি শুধুমাত্র আমার ভাইজান যখন ঘুমাবে তার একটা দাড়ি ব্লেড দিয়া কাটবেন, কেটে ওটা আমার কাছে দিবেন। ওটা দিয়ে আমার কাছে ভালো একজন কবিরাজ আছে, কবিরাজের কাছে যাওয়ার পর তিনি তদবির দিবেন। ওই তদবিরটা দিলে দেখবেন ভাইজান আপনার পাগল হয়ে যাবে। বুঝার জন্য বলতেছি, বিরক্ত হইতেছেন আপনারা? আল্লাহর বান্দিকে এটা কোনো ব্যাপারই না। এবার কাছে ভাইয়ের কাছে, দোস্তের কাছে গেছে। দোস্তের কাছে গিয়া কয়, দোস্ত রে, সর্বনাশ। বলে, কি আবার সর্বনাশ? বলে, এমন কঠিন কথা যেটা বললে তুই হজম করতে পারবি না। বলে, তাড়াতাড়ি ক। বলে, ভাবির প্রসঙ্গে। মানে? বলে, ভাইরে, আমি জানি তুই হজম করতে পারবি না। বলে, তাড়াতাড়ি ক। বলে, ভাবির চরিত্রে ভেজাল, ভাবির চরিত্র ঠিক নাই। কোন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে এমন কথা শুনে, স্বামীর মাথা ঠিক থাকে? আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক থাকে? দর্শে কণ্ঠ বেড়ায়া বলে, বল কি দেখছস? বলে, কি দেখছস মানে? আমি নিজের কানে শুনছি, তুই যখন ঘরে থাকো না তখন ওই দরজা বন্ধ করে আরেক পুরুষে সময় দেয়। আর আমি নিজের কানে শুনছি যে ওরা সিদ্ধান্ত নিছে আজকে যখন তুই ঘুমাবি তোরে জবাই দিবে। স্বামী বেচারার মনে কষ্ট। বলে, কি? বলে, তুমি আজকে ঘুমাইবা না, ঘুমের ভান করবা, দেখবা আমার তথ্য ঠিক নাকি ভুল। বিবির শিখায় দিছে, ভাই যখন ঘুমাবে তখন আপনি একটা দাড়ি কেটে দিবেন। আবার স্বামীরে বলে দিছে, তুই যখন ঘুমাবি তোরে জবাই করবে। ওরা সিদ্ধান্ত নিয়ে নিছে। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে
ঘুমের ভান করলো। এবার ঠিকই নজর দিয়া দেখে ছুরির মতো একটা কিছু নিয়া, ধারালো একটা কিছু নিয়া কণ্ঠের কাছাকাছি আসলো। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, হ্যাঁ দোস্ত যা বললো ওটাই তো সত্য। মেজাজ এত গরম হয়েছে, যারে আমার জীবন যৌবন সব দিলাম সে আমার সাথে প্রতারণা করলো, আমিও থাকবো না, তোরেও রাখবো না। এবার এমন মেজাজ গরম হয়েছে, ওইটা নিয়া মেজাজ গরম যে আমিও থাকবো না, তোরেও রাখবো না, বিবির কণ্ঠনালীতে চালায় দিছে। বিবিও নাই মুহূর্তের মধ্যে, আবার এই মহিলার আপন স্বজন যারা আছে তারা সবাই আসিয়া তাকেও হত্যা করে ফেলছে। এবার বলুন তো, সুখের একটা সংসার মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল। সাজানো সংসার, কেউ টের পেল না, কেউ বুঝলো না কেমনে কি হলো, কিভাবে কি হলো, কেউ টের পায় না। বাংলাদেশে কি হয় কেউ টের পায় না, কিভাবে অশান্তি হয় কেউ বুঝে না। বুঝবে কেমনে? বাংলাদেশের সব অশান্তির পেছনে এই চগলখোরদের হাত নিহিত আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব গেছে বিচারকের কাছে। বিচারক কয়, ভাইয়ের একটা শিখাই দিছে যে তুই এটা করবি, তোর ভাই এটা এটা কইছে বেটা, তুইও করবি, আমি আসি সমাধান দিব, সমস্যা নাই, তোর পক্ষে আসি। আবার বড় ভাই গেছে বিচারকের কাছে যে আমার ছোট ভাই আমার এইটা এটা করছে, ওই বড় ভাইয়েরও উৎসাহ দিয়ে দিছে, আসি আমি, দুজনের পক্ষেই আছে। এরপরে লাগছে মারামারি, ওই ছোট ভাই তো মনে করে আমার পক্ষে আছে বড় মাথা, বড় ভাইও মনে করে আমার পক্ষে আছে বড় মাথা। এ ফাওয়ার নিয়ে লাগছে, মাথা ফাটাফাটি, এরপরে এ সংসার যা আছে সুখ শান্তি সব শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাই একটু দিলটা নরম করে দেন। ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, এ মোস্তাহাব নফল নিয়া দ্বন্দ্ব, এগুলো চিরস্থায়ী করা যাবে না। এখন সময় হয়েছে ওই চগলখোরদেরকে সুযোগ না দিয়া আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলায়া নেওয়া, আর ইমানের দাবিতে সবাই প্রয়োজনে ময়দানে নামা। এখন সময় হয়েছে, ডাক আসতে দেরি হবে, যেতে দেরি হবে না ইনশাআল্লাহ। বলুন সব দ্বন্দ্ব ভুলিয়া আমরা ইমানের দাবি পুরা করার জন্য সবাই তৈরি থাকতে চাই কি চাই না? দেখুন সূরা হুজুরাত থেকে আয়াত, আল্লাহ তাআলা বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। দিল দিয়ে অনুধাবন করেন। বনুল মুস্তালিক গোত্র, এই গোত্রের মুরব্বী হারেস ইবনে মিরার, তিনি ইসলাম কবুল করলেন। আল্লাহ নবী তিনাকে বললেন, যাও তোমার গোত্রের কাছে, বনুল মুস্তালিকদের কাছে চলে যাও, ওদের কাছে গিয়া যারা দ্বীনের দাওয়াত কবুল করেছে, ইসলাম কবুল করেছে, তাদেরকে বলবা যাকাত দেওয়া ফরজ, যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিতে হবে। ওই যাকাত উসুল করে দ্বীনের জন্য খরচ করা হবে, দ্বীনের পথে যেখানে যেখানে খাত আছে ওখানে বন্টন করে দেওয়া হবে। অতএব যাও তুমি তোমার কওমের কাছে গিয়া যাকাত গুলো জমা করো। ভালো করে খেয়াল করবেন কিভাবে ভেজাল লাগে। হারেস ইবনে মিরারকে পাঠিয়ে দিলেন, তিনি তিনার গোত্রে গেলেন, যাকাত জমা করলেন, যাকাত একটা ফান্ড, ওগুলো সব জমা করলেন। আল্লাহ নবী প্রতিনিধি পাঠাবেন মদিনা থেকে, রাহমাতুল লিল আলামিন প্রতিনিধি যখন পাঠাবেন, প্রতিনিধির হাতে যাকাতের সম্পদগুলো উঠায় দিবে। রাহমাতুল লিল আলামিন ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে পাঠালেন বনুল মুস্তালিকদের কাছে। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনুল মুস্তালিকদের কাছাকাছি গেলেন, আর হারিস ইবনে মিরার সহ যারা মুসলিম তারা যাকাত দিবে তার আগে নবীজির মেহমান তিনাকে স্বাগত জানাবার জন্য একটু এগিয়ে গেলেন। তিনাদের উদ্দেশ্য
যে নবীজি যে প্রতিনিধি পাঠিয়েছে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনারা বরণ করবেন, একটু মিছিল টিছিল দিয়া একটু সুন্দরভাবে বরণ করবেন। আর ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন তারা আগাইতেছে, নজর দিয়ে দেখে যেমনি আগাইতেছে অবস্থা ভালো না, আর যে আগাইতেছে একজনের দিকে নজর দিয়া দেখলেন তার সাথে আমার পূর্ব শত্রুতা আছে, এ গোত্রের কিছু লোকের সাথে তিনার পূর্ব শত্রুতা আছে। তিনি মনে করলেন যে তারা এমন ভাবে আসতেছে কেন, মনে হয় আমারে মারার জন্য আগাইতেছে। তিনারা মারার জন্য আগায় না, তিনারা বরং ওয়েলকাম জানাবার জন্য আগায়। তিনি বুঝলেন ভুল, তিনি বুঝলেন তাদের সাথে আমার শত্রুতা, মনে হয় তারা আমারে মারার জন্য আগাইতেছে। বিরক্ত হইতেছেন আপনারা? এই যে ভুল বুঝাবুঝি। আল্লাহর নবীর সাহাবী যা হইতেছে মুসলমান। আল্লাহর নবীর সাহাবী ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন আমারে মারার জন্য তারা আগাইতেছে। আর এদিকে নবীর সাহাবা হারিস ইবনে মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকজন সঙ্গী সাথী নিয়ে তিনাদেরকে স্বাগত জানাবার জন্য আগায়। তিনি আর সামনে আসলেন না, তিনি দৌড় মারলেন পিছনের দিকে। ভয়, ভাবছে আমারে মারবো। এবার তিনি দৌড়ায় গেলেন মদিনা রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে হাজির হয়। নবীজির সামনে গিয়া তো কিছু একটা বলা লাগবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ব্যাপার কি, পাঠাইলাম ফেরত আসলা। নবীজির সামনে দাঁড়ায়া ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাঠাইছিলেন যাকাত উসুল করার জন্য, কিন্তু আমি গেছিলাম তারা আমারে মারার জন্য আগাইছে, আমি কোন রকম দৌড়ায়া চলে আসছি। এই যে ভুল বুঝা, তিনি যেটা বললেন কথাটা সঠিক বলেন নাই, ভুল বলছেন। নবীজির সাহাবী ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তথ্য দিবেন, এই তথ্য সঠিক না ভুল? আস্তে বলবেন না, জোরে বলেন। ভুল, কিন্তু নবীজির সাহাবী ছিলেন তিনি। ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর নবীর সাহাবী এমন ভুল তথ্য দিল, আমরা তাইলে সাহাবাদের কেমনে মাপকাঠি মানব? আপনারা যে বলেন সাহাবাদেরকে মাপকাঠি মানতে হবে, সাহাবাদেরকে আদর্শ মানতে হবে, তাইলে তিনিও তো সাহাবী, তিনি ভুল তথ্য দিলেন, আমরা তিনার ভুল তথ্য কেমনে এটা মেনে নিব? প্রশ্ন আছে না নাই? আসতে বলেন কেন কথা? প্রশ্ন আছে না নাই? একদল ভাই এমন আছে যারা সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মানতে চায় না। প্রিয় ভাই, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমি আপনাদের বলবো, সাহাবা হওয়ার আগে বহু সাহাবী মদ তো পান করছিল ঈমান আনার আগে। কথা বলেন না কেন? আরে আওয়াজ না দিলে ভেতর থেকে কথা আসবে না। আমি জানি আমি হয়তো এইভাবে সুর চাইলেও দিতে পারবো না। আমি শুরুতেই বলছি আমি একটু ধীরে ধীরে কথা বলে যাই, একটু খারাপ লাগলে একটু আওয়াজ দিয়েন। কথা তো কোরআন সুন্নাত নাকি? কথা কয় না, একটু সাপোর্ট লাগবে, একটু কথা বলা লাগবে। বলুন, ঈমান আনার আগে বহু সাহাবা ঈমান আনার আগে মদ তো পান করছিল, জীবন্ত কন্যাকেও তো কবর দিছিল। তাইলে তিনাদের এই ভুলগুলো কি আমাদের আমল করার সুযোগ আছে? দিল দিয়ে অনুধাবন করেন। আবার ঈমান আনার পরে অনেকে ভুল করেছে, যেমন এখানে যে ভুলটা, এটা ইজতিহাদি ভুল ছিল। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তথ্য দিয়েছেন এটা ভুল তথ্য। কেমন তথ্য বলে? এটা ইজতিহাদি ভুল তথ্য ছিল এটা। এই ভুলে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, মাফ করে দিবেন। বরং ফিকহবিদদের মাসালা এমন আছে, কোন বান্দা যদি মুস্তাহিদ হয়, মুস্তাহিদরা ইজতিহাদ করার পর যে গবেষণা, যে ফল আমাদের সামনে দেন, ওটাতে যদি তিনারাও ভুলও করেন, আমার আল্লাহ তিনাদের সিঙ্গেল সওয়াবের মালিক বানায় দেয়। আর যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হন, আল্লাহ তিনাদের ডাবল সওয়াবের মালিক বানায় দেয়। এ মুসলমান নবীর আশিকরা দল, ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত কথা, তিনি এটা ভুল করেছেন, তিনি এটা সঠিক করেন নাই। কিন্তু
কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শ কেমন ভালো করে শুনে নেন। যখনই আল্লাহর পক্ষ থেকে তিনাদের জানায় দেওয়া হইতো, আমার রাসূল যখন ডাক নিয়ে বলতেন, শুনিয়া লও এটা তোমাদের ভুল হয়েছে, জিন্দেগিতে তিনারা এমন ভুল আর করতেন না। আল্লাহর দরবারে তওবা করিয়া নিতেন, এমন ভাবে তওবা করতেন 16 আনাই ফিরে আসতেন। জিন্দেগিতে তিনাদের দ্বারা এমন ভুল আর হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছিলেন, কিন্তু ভুল করলেও তিনারা ভুলের উপরে অটল ছিলেন। কথা বুঝাইতে পারতেছি না আমি? সাহাবাদের ভুল হইতো না বিষয়টা এমন না, ভুল হতো, কিন্তু যখনই ভুলটা ধরায় দেওয়া হতো খাঁটি তওবা করে নিতেন, 16 আনা ফিরে আসতেন। জিন্দেগিতে তিনারা আর এমন ভুল করতেন না। এবার বলেন, ভুল হওয়ার পর তওবা করে নিতেন, জিন্দেগিতে আর এমন ভুল হইতো না, তাইলে তিনাদেরকে মানতে, তিনাদের অনুসরণ করতে আর কোনো বাধা থাকে? আওয়াজ একটু ছোট হইতেছে। আর কোনো বাধা থাকে? এই যে সূরার আগের আয়াতগুলো যদি তেলাওয়াত করেন বুঝবেন। রাহমাতুল লিল আলামিনের সামনে আসলো প্রতিনিধি দল, একজনকে আমির বানায় দেওয়ার জন্য। আল্লাহর নবী কথা বলেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম বলে ফেললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কথা বলেন না, চুপচাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করে ফেললেন, কাকা ইবনে মাবাদকে আমির বানানো হোক। হযরত ওমর বললেন, আকরা ইবনে হাবিসকে আমির বানানো হোক। হযরত আবু বকর বলে, ওমর আমার বিরোধিতা না করলে কি পেটের ভাত হজম হয় না? হযরত ওমর বলে, কে কইছে আমি তোমার বিরোধিতা করি? তুমি না আমার বিরোধিতা করো। সামনে আছে নবী। হযরত ওমর আর আবু বকর দুইজনের কণ্ঠের আওয়াজ হয়ে গেছে উঁচু। ভালো করে খেয়াল করবেন, সামনে আছে আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে ঈমানদারের দল, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। কোন বিষয়ে কোন ব্যাপারে তোমরা আল্লাহ রাসূলের চাইতে অ্যাডভান্স হয়ে যেও না, আল্লাহ রাসূল থেকে অগ্রগামী হয়ে যেও না। আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ সব শোনেন, সব জানেন। এরপরের আয়াত, যে তোমরা আমার নবীর সামনে লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজকে ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠ মোবারকের আওয়াজের উপরে যাতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না। কথা বলার সময় যাতে তোমাদের কণ্ঠের আওয়াজ তেমন না হয় কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা একজন আরেকজনের সাথে যেই আওয়াজে কথা কও, আমার নবীর সামনে কিন্তু এই আওয়াজে কথা বলা যাবে না। যদি বলো আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজটা বড় হয়, যদি আমার নবীর সামনে একজন আরেকজনের সাথে যে আওয়াজে কথা কও, আমার নবীর সামনে যদি ওই আওয়াজ দিয়া কথা কও, তোমাদের নিজেদের অজান্তে জিন্দেগীর সব আমল বাতিল হয়ে যাবে, জিন্দেগীর সব ভালো কাজ বাতিল হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। তাইলে আয়াত নাজিল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়াইয়া একটু আওয়াজ উঁচু হয়ে গেছিল।
বরং নবী কথা বলে নাই, একজনকে আমির বানাবার জন্য বলা হইল। হযরত ওমর বলে ফেললেন একজনের নাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন আরেকজনের নাম। এটা সত্য যে নবীর সামনে তিনারা আগ বাড়ায় কথা বলা উচিত হয় নাই, নবীর সামনে কণ্ঠের আওয়াজ উঁচু করা উচিত হয় নাই। আল্লাহ যখন আয়াত নাজিল করিয়া দেয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না শুরু হয়, হযরত ওমরের কান্না শুরু হয়। আরেকজন সাহাবা জন্মগতভাবেই তিনার কণ্ঠের আওয়াজ একটু বড় ছিল, তিনাদেরও কান্না আরম্ভ হয়ে যায়। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়া বললাম গো নবী, আর জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো এমন ভুল আর জিন্দেগিতে হবে না। হযরত ওমর তো নবীর সামনে বসতেন, চোরের মতো বসে থাকতেন, আসামির মতো বসে থাকতেন। আমার নবী যখন হযরত ওমরকে কোনো কথা জিজ্ঞাসা করতেন, ওমর আস্তে করে জবাব দিতেন। অবস্থা এমন হতো, নবী দ্বিতীয়বার বলা লাগতো, ওমর আরেকটু আওয়াজ দাও। হযরত ওমর এতটাই পরিশুদ্ধ হয়ে গেছি। আল্লাহ নবীর আরেকজন সাহাবা নবীজির দরবারে হাজির হয় না, রাহমাতুল আলামিন খবর পাঠায়, যাও যাও যাও, আবার এই সাহাবা আমার দরবারে কয়েকদিন হাজির হয় না, খবর নাও। ঘরে গিয়া দেখে তিনি মাথা নিচের দিকে দিয়া কান্না করতেছে। জিজ্ঞাসা করা হয়, ব্যাপার কি? নবীজি পাঠাইছে তোমার খবর নেওয়ার জন্য, তুমি নবীজির দরবারে যাও না কেন? তিনি ডাক দিয়া বলেন, শোনো, আল্লাহ তো বলছে নবীর সামনে যার কণ্ঠের আওয়াজটা বড় হয় সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জিন্দেগীর সব আমল বাতিল হয়ে যাবে। আমি না সবসময় নবীর সামনে বড় গলায় কথা বলি, জন্মগতভাবে আমার কণ্ঠের আওয়াজটা এমন মোটা। না জানি আল্লাহ আয়াত আমার জন্য নাজিল হয়ে গেছে, আল্লাহ নবীর সামনে খবর পৌঁছায় দেওয়া হয়। রাহমাতুল আলামিন তিনাকে ডাকলেন, তিনি সামনে গেলেন। নবীজি বললেন, শোনো না, শুনিয়া লও, দিল দিয়া শুনিয়া লও। নবীজি তাকে বললেন, তুমি কি শুকরগুজারি হয়ে থাকতে চাও না? বললেন, হ্যাঁ। বলে, তাই করো। তুমি কি শাহাদাতের তামান্না নিয়ে জিন্দেগি কাটাইতে চাও না? বলে, হ্যাঁ। বলে, তাইলে শাহাদাতের তামান্না নিয়ে চলো, আল্লাহ তোমারে শাহাদাতের মওত দান করে দিবে, আর তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, সাহাবায়ে কেরামদেরও ভুল হতো, কিন্তু যখনই ভুলটা ধরায় দেওয়া হতো 16 আনাই তওবা করে নিতেন, জিন্দেগিতে আর এমন ভুল তিনারা করতেন না। এবার বুঝে থাকলে বলেন, তিনারা ভুল করলেও তিনারা আমাদের আদর্শ, আমাদের মাপকাঠি মানতে অসুবিধা আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে? এটা অনেকে বুঝে না, বলে নবীও মাপকাঠি, আদর্শের মাপকাঠি, সাহাবারও মাপকাঠি, তো সমান হয়ে গেল না। আমি আমার একটা আশ্চর্য লাগে, এত বড় বড় জ্ঞানী ভাইয়েরা কেমনে মূর্খদের মতো কথা কয়। বিরক্ত হইতেছেন আপনারা? একদল তো এমন কথা কয়, নবীরে মুসলমান বলা যাবে না। কেন বলা যাবে না? বলে নবীও মুসলমান, আমিও মুসলমান, সমান হয়ে গেল না, এই জন্য নবীরে মুসলিমই বলা যাবে না। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। তো এই ভাষায় আর ওই ভাষায় পার্থক্য কই? এই ভাষায় এই যে গরম ভাই যারা আছে, যে নবীরে মুসলমানই কয় না কেন? নবীজি বলছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একে তো নবীরে ভাই বলা হয়ে যাবে, আরেক তো নবীও মুসলমান আমিও মুসলমান, এটা কেমনে হয়? হেলেগে নবীরে মুসলিমই বলা যাইতো না ফতুয়াবাজি করে। এদের কথা বাদই দিলাম, কিন্তু জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। জ্ঞান থাকার পরে আবার কেমনে কয় যে নবীকে আদর্শ হিসাবে মানতে হবে, মাপকাঠি শুধু নবী আর কেউ না, সাহাবারা মাপকাঠি না, এ কথা বলার সুযোগ কই? আমরা বলবো নবীজি মাপকাঠি ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীর সব হাদিস নবীজির সব হাদিস আমরা মানতে পারি না। নবীজির হাদিস থাকলেই সুন্নাহ হয় না। সুন্নাহ হয় তখন যখন এই হাদিসটা সাহাবায়ে কেরামের মাধ্যমে সমর্থন হয়, সাহাবায়ে কেরামের মাধ্যমে হাদিসটার আমল হয়, তখন এটা সুন্নাহ হিসাবে পরিগণিত হয়। চিনলে এখন ঠিক কিনা? যেটা সাহাবা থেকে আসে না ওটা আমরা মানতে পারি না। বুঝার জন্য আপনাদের বলি, কষ্ট হইতেছে আপনাদের? এ ভাই, শত্রুতা বিদ্বেষপূর্ণ কথা বলছি না, আমরা চাই সবাই কাছে আসব। কেন আপনি বাজে কথা বলে দূরে সরায়া দেন?
নবীজি মাপকাঠি, সাহাবা মাপকাঠি হতে পারে না, এমন কথা কোন কেন? আমি বলতে চাই, আল্লাহ নবী সামে উইসাল রাখছেন, ধারাবাহিক রোজা রাখছেন। এক সাহারি আর একবার যে সাহারি খাইতেন, আমার নবী 72 ঘন্টা আর কিছুই খাইতেন না। আমার নবী দিনের পর দিন আর কিছুই খাইতেন না, ইফতারও করতেন না আর সাহারিও খাইতেন না। 72 দিনের পর দিন চলে যেত। এবার হাদিস তো আছে, দিল দিয়ে অনুধাবন করেন। সাহাবায়ে কেরামরাও প্র্যাকটিস করতে চাইলেন। আল্লাহর নবী নজর দিয়ে দেখে এক একজনের চক্ষু ভিতরে ঢুকিয়া গেছে, অবস্থা ভালো না। নবীজি ডাক দিয়া বললেন, ব্যাপার কি তোমাদের এই হালাত কেন? ভেতর থেকে কথা দেখি বের হয় না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করেন তা না আমরা করা লাগবে? আপনারে দেখে দেখে না আমরা আমল করি? আপনি যা করেন তা না আমরা করতে হবে? এজন্য আপনি সাওমে উইসাল রাখছেন, ধারাবাহিক রোজা রাখেন, আমরাও তো আপনার মতো রাখার চেষ্টা করতে হবে। আমাদের তো গুনাহের কোনো শেষ নাই। নিজেদেরকে নতজানু করে দিয়ে বলতেছে, আমরা তো আরো বেশি চেষ্টা করা দরকার। আমার নবী ডাক দিয়ে বললেন, না, আমি যা করি সব তোমরা করতে পারো না, তোমরা করবা ওটাই যা অন্য মানুষরা করতে পারবে। আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো? আমি তোমাদের মতো নই, আমার মতো কেউ নাই। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আরো আসতে বলেন না সুবহানাল্লাহ? দিল দিয়ে অনুধাবন করেন। সাহাবাদের মাধ্যম হইয়া যেটা আসে নাই, সাহাবাদের মাধ্যম হয়ে যেটা আসে নাই, ওটা ওই পাশেই থেকে গেছে, এটা দেয়ালের ও পাশেই আছে, ওটার আমাদের মানার মতো না। সাহাবাদের মধ্য হয়ে যেটা সাপ্লাই হয়ে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম হয়ে এসেছে, ওটাই আমাদের জন্য আদর্শ। চিল্লে বলতে হবে, ঠিক কিনা? বিরক্ত হইতেছেন মনে হয়? তো দিল দিয়ে অনুধাবন করেন। তাইলে সাহাবাদের ভুল হলেও তিনারা মাপকাঠি হবেন, কোনো সন্দেহ নাই। কারণ তিনারা ভুল করার পর খাঁটি তওবা করে নিয়ে পুরোপুরি পরিশুদ্ধ হয়ে গেছে। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না লিল্লাহি, অনেক সময় হয়ে গেছে, দেখছেন সময় কোন দিক দিয়ে যায় টেরও পাওয়া যায় না। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভুল তথ্য দিলেন আর সাহাবাদের মেজাজ গরম, রক্ত গরম। ইয়া রাসূলুল্লাহ, কত বড় স্পর্ধা, কত বড় সাহস! ওরা ইমানের স্লোগান দিছে, ওরা বায়াত ইমান আনছে, ইমানদার বলে দাবি করেছে, এখন যাকাত দিবেন, এটা হয় না। আপনি অনুমতি দেন, আমরা জিহাদ করব, লড়াই করব, আপনি অনুমতি দেন। আমার নবীরে সাহাবায়ে কেরাম চাপাচাপি শুরু করে দেয়, বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবন দেওয়ার জন্য রেডি আছি, আপনি অনুমতি দেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ যাদের বিরুদ্ধে করার অনুমতি চায় তারাও মুসলিম। তারা কি? আসতে বলবেন না, জোরে বলেন, তারা কি? আমার নবী প্রাথমিক পর্যায়ে অনুমতি দেন না। তিনারা যখন বারবার বলল, নবীজি তিনাদের কথা রাখতে গিয়া, সব দামি দামি সাহাবা, তিনাদের কথা রাখতে গিয়া নবীজি অনুমতি দিয়েছেন। এবার অবস্থাটা দেখুন, তিনারা যুদ্ধ করার জন্য তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীরে শোনায় দাও, কোন ব্যক্তির কথায়, কোন ফাসেকের কথায় কোন তথ্য যদি তোমাদের কাছে কোন ফাসেক ব্যক্তি নিয়ে আসে, দিল দিয়ে অনুধাবন করবেন। এটা ওই সাহাবার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা দুনিয়াতে যত নতুন নতুন ফাসেক হবে তাদের জন্য প্রযোজ্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কেউ যদি কোনো তথ্য নিয়ে হাজির হয়, শুনলেই মেজাজ গরম করা যাবে না। ফাতাবায়ানু, আল্লাহ তাআলা বলেন, তা ভালোভাবে যাচাই করে দেখতে হবে। আন তুসিবু কওমান বিজাহালা, কারণ এমনটা যাতে না হয়, কারো পক্ষ থেকে একটা তথ্য পাইলা, তথ্য শুনে মেজাজ গরম হয়ে গেল, ওই মেজাজ গরম হালতে কোনো ব্যক্তির, কোনো পরিবারের, কোনো কওমের ক্ষতি সাধন করে ফেললা, অথচ তথ্যটা সঠিক ছিল না, এটা পরে জানবা। যখন জানবা, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে।
জানিয়া রাখিও ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মাঝে বর্তমান আছেন। সাহাবায়ে কেরামদের মাঝে রাসূল ছিলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ নিয়ে বলেন যদিও আমার নবী রওজা মোবারকে, তারপরেও নবী আমাদের দিলে বর্তমান আছেন না নাই? শেষ সময় আলোচনা শেষ করে দিব, আর 5-10 মিনিট কষ্ট হবে আপনাদের, খুব দ্রুত কথা বলবে, একটু হৃদয়ের ভিতরে ঢুকায় নেন। আল্লাহ বললেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জানিয়া রাখিও আমার রাসূল তোমাদের মাঝে বর্তমান আছেন। এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূল সাহাবায়ে কেরামদের সামনে ছিলেন। এখন আমাদের জন্য আয়াতটা প্রযোজ্য কিনা? হ্যাঁ, অবশ্যই প্রযোজ্য। আল্লাহর নবী যদিও রওজা মুবারকে রাহমাতুল লিল আলামিন, আশিকের দিলের ভিতরে আছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন আমার নবী তাদের জানের চেয়েও আরো নিকটে। এবার বুঝে থাকলে বলেন নবী আমাদের দিলে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, যদি অধিকাংশ সময় আমার নবী তোমাদের কথাকে অগ্রাধিকার দেয়, তোমাদের কথা শুনিয়া যদি আমার নবী সিদ্ধান্ত দেয়, তাইলে আমার নবীর কোনো অসুবিধা হবে না। লাআনিতুম, তোমরাই নিজেরাই তোমাদের ক্ষতি ডেকে আনবে, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। শুনিয়া লাও, তোমরা ঈমানদার, ঈমানদারদের জিন্দেগি সুশৃঙ্খল। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, ঈমানটা তাদের কাছে সব থেকে পছন্দের, আর ঈমানটা তাদের জন্য সব থেকে আকর্ষণের। ঈমানের জন্য তারা সব কিছু করতে রেডি আছে, জোরে কোন ঠিক কিনা? আর ঈমানদার বান্দাদের হালত তো এরকম, ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বললেন ঈমানদারদের হালাত এরকম, সকল প্রকার কুফরি, পাপাচার, অবাধ্যতা, বেয়াদবি ঈমানদারদের কাছে নাই। ঈমানদাররা আদবওয়ালা। আল্লাহ তাআলা বলেন যাদের হালাতটা এরকম, ঈমানটা সবথেকে পছন্দের, ঈমানটা সবথেকে আকর্ষণীয়। আর ঈমানদার হওয়ার কারণে বান্দা এখন কুফরিকে ঘৃণা করে, পাপাচারীকে ঘৃণা করে, বেয়াদবি করা বান্দার এটা পছন্দ না। আল্লাহ বলেন এই রকম হালাত যাদের, তারা মুমিন। আর মুমিন বান্দাগুলাই সৎ পথের অনুসারী, জান্নাতের পথের পথিক। আল্লাহ বলেন এটা কেমনে? আমার দয়া অনুগ্রহে। আমি আল্লাহ সর্বজ্ঞ, আমি প্রজ্ঞাময়। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন এই যে ঈমান আমাদেরকে আল্লাহ দান করলেন, এই জন্য আমরা পৃথিবীতে আদবওয়ালা। যারা ঈমানওয়ালা না তারা বেয়াদব। ঈমানওয়ালা বান্দা ঈমানের খাতিরে চুরি করাকে ঘৃণা করে, বিশ্বাসী বান্দা ডাকাতি করে না, কারণ বিশ্বাসী বান্দা জানে ডাকাতি করা গুনাহ। চাইলেও সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা আসলেও মিথ্যা বলে না। কেন? বলে বান্দা যে ঈমানদার। আর যে বান্দা ঈমানদার না, মিথ্যা বলা সে গুনাহ মনে করে না। যেই বান্দা ঈমানদার না, জবাবদিহিতার ভয় যে বান্দার দিলে নাই, এই বান্দা চুরি করাকে গুনাহ মনে করে না, জেনা করাকে গুনাহ মনে করে না। কেন মনে করবে? কারণ বান্দার তো বিশ্বাসী নাই, জোরে কোন ঠিক কিনা? তাইলে পৃথিবীতে ঈমানওয়ালা বান্দারাই আদবওয়ালা, যাদের ঈমান নাই সব বেয়াদব। চিল্লা এখন ঠিক কিনা? এবার আল্লাহ বলেন ঈমানদারদের ভিতরে যদি দ্বন্দ্ব হয়, রব্বুল আলামিন বলেন শুনিয়া লও, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের দুটি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়। আলোচনা শেষ, একটু দিল দিয়ে অনুধাবন করেন, শেষ সময় একটু দিলটা লাগায় দেন। আল্লাহ বলেন তাইফাতানি, এক দল,
হ্যাঁ বলেন, আপনারা বলেন কয় দল? সবাই বলেন কয় দল? হুজুররা বলে দেন না কয় দল? তার মানে আমি জান্নাতি আর বাকি সব জাহান্নামী, এরকম বলা যাবে? এরকম যদি কেউ কয় সে কোরআনের আয়াতের বিরোধী, কেউ যদি কোরআনের আয়াতের বিরোধী হয় তার ইমানে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? আমার দলই হক, আমি ঠিক, সব বাতিল, এই মানসিকতা যদি কারো ভিতরে পাওয়া যায়, বুঝতে হবে যে বলে আমরাই হক সব বাতিল, বুঝতে হবে তারাই হক তারাই বাতিল, সন্দেহ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের মধ্যে দুটি দল পরস্পর ভুল বুঝাবুঝির কারণে মারামারিতে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, আল্লাহ বলেন শুনিয়া লাও ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হলো উভয় দলের মধ্যে মীমাংসা করে দেওয়া। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এরপর যদি মীমাংসা না মানে একটা দল যদি আরেক দলের উপরে বাড়াবাড়ি করে, ফাকাতিলুল লাতি তাবগি, যে দলটা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ করো। কার কথা? আস্তে বলবেন না, জোরে বলেন কার কথা? কতক্ষণ? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ ন্যায়ের দিকে ফিরে না আসে, হকটার দিকে ফিরে না আসে, সবাই মিল্লা যারা বাতিল সিদ্ধান্ত মানে না তাদের বিরুদ্ধে লড়াই করো। কার কথা? ফাইন ফাআত, তারপর যদি তারা ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, আল্লাহ বলেন ইনসাফের সাথে উভয়ের মাঝে মিলা দাও, আকসিতু, ন্যায় বিচারের মাধ্যমে, বিল আদল, ন্যায় বিচারের মাধ্যমে তোমরা উভয়ের মাঝে মীমাংসা করে দাও, ওয়া আকসিতু, মীমাংসা করে দাও, কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন ইনসাফকারীদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। এরপরে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, মিলা দাও, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমাদের উপর রহম করা হবে। এই মুসলমান নবীর আশিকের দল, এক মুমিন আরেক মুমিনের ভাই, আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব কিছু ঝামেলা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে আমাদের ধর্মীয় গ্রন্থ ঐশী গ্রন্থ কোরআন, আমাদের রব একজন, আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের কালেমা এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই, রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, হজ নিয়ে দ্বন্দ্ব নাই, মাসালাগত কিছু ছোটখাটো দ্বন্দ্ব যাদের সাথে আছে, ফরজ ওয়াজিব নিয়ে দ্বন্দ্ব না, আলহামদুলিল্লাহ সময় হয়েছে ভাই ভাই কাঁধে কাঁধ মিলাইয়া দুশমনদের প্রতিহত করার। জোরে কোন ঠিক কিনা? এ ভাই খুশি হওয়ার কিছুই নাই, ভিন্ন দলের আমার মাসলাকের না, এজন্য তার হাতে পায়ে শিকল লাগা, এই করে সেই করে, আপনার খুশি হওয়ার কিছু নাই, আপনি আনন্দিত হওয়ার কিছু নাই, আপনার সামনেও ওই সময় অপেক্ষা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে বড় বড় চোর, বড় বড় সন্ত্রাস, তাদেরকেও ওইভাবে তোলা হয় না, অথচ আলেম তু যেই মাসলাকেরই হোক এইভাবে আদালতে ওঠানোর মতো অপরাধ সে করে নাই। আমরা এগুলোরে ধিক্কার জানাই। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এক মুমিন আরেক মুমিনের ভাই, এটা আল্লাহ বলছেন, নবীজিও বলছেন, রাহমাতুল লিল আলামিনের হাদিস শোনায় দিয়ে আলোচনা শেষ করে দিলাম, দিল দিয়ে অনুধাবন করেন। রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। আল্লাহর নবী বলেন, সব মুমিনরা একটা শরীরের মতো, সব মুসলমানরা মুমিনরা
একটা শরীরের মতো। ইনিস্তাকা আইনুহু, যদি কারো চক্ষুটা আক্রান্ত হয়, চক্ষুটা পীড়িত হয়, ইস্তাকা কুল্লুহু, আল্লাহর নবী বলেন সমস্ত দেহটাই ভালো থাকে না পীড়িত হয়। ওয়া ইনিস্তাকা রাসুহু, যদি কারো মাথা পীড়িত হয়, মাথা ব্যথা হয়, ইস্তাকা কুল্লুহু, তার সমস্ত দেহ পীড়িত হয়। তদ্রূপ এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই, যদি দেখো কোথাও কোনো মুমিন ভাই নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, কান্নার আওয়াজ শোনা যায়, তুমি ভালো থাকবা না, তাদের কষ্টটাকে নিজের কষ্ট মনে করবা, তাদের বেজ্জতিটাকে নিজের বেজ্জতি মনে করবা। যদি এমনটা না হয় তুমি মুমিন হতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? এ ভাই শেষ সময় একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন, ছোট খাটো দ্বন্দ্ব যা আছে, এ দ্বন্দ্বগুলো ছিল, আছে, থাকবে। এখন যদি আমাদের সামনে নবীর বিরোধিতা করা হয়, কোরআনের বিরুদ্ধে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, বলুন আমরা এই ছোটখাটো মাসালাগত দ্বন্দ্ব নিয়ে এখন ঘরে বসে থাকার সময় আছে? আসতে বলবেন না, সময় আছে? এগুলো বাদ দেন, বাদ দিয়া কিছু সময়ের জন্য আমার নবীর ইজ্জত রক্ষায়, কোরআনের ইজ্জত রক্ষায় কাঁধে কাঁধ মিলা তৈরি থাকেন। মুরব্বীদের থেকে ডাক যদি আসে, যদি ডাক দেওয়ার মতো পরিবেশ আজ না 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, যদি হয়, আমরা যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করে রাখবো, তৈরি করে রাখবো। ডাক আসবে, আল্লাহর দেয়া জীবন আল্লাহকে দেওয়ার জন্য প্রতিযোগিতা দিব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে সহ আপনাদেরকে কবুল করুন। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা সাদিক মিয়া বিদেশে দোয়া চাইছি, আমরা কি কিয়াম করব? আচ্ছা, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দোয়া চাইছে, এটা কি? আচ্ছা, আজিজুন নেসা অসুস্থ দোয়ার জন্য 200 টাকা দিছে। মোহাম্মদ সাদিক মিয়া বিদেশ দোয়ার জন্য 100 টাকা দান করছে। তো দোয়া করবেন, হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين। হে পরওয়ারদিগার আলম, মেহেরবানি করে আলোচনার ভিতরে ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল যা হয়ে গেল, সমস্ত ভুল ত্রুটিগুলো স্মৃতিপট থেকে মুছে দেন। আর যে বাস্তব কথাগুলো বলা হলো, আয় আল্লাহ আমাদের স্মৃতিপটে ধরে রেখে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতের বাগানে হাদিয়া তোহফা যা কিছু দান করেন, লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওজা মুবারকে কবুল করেন আল্লাহ। तमाम पृथिवीर जमीने যত কলমাওয়ালা ঈমানদার মুমিন মুমিনাত শুয়ে গেছে, প্রত্যেকের রূহে রূহে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে আয় আল্লাহ বুক উঁচু করে আমরা কথা বলতে পারি, আয় আল্লাহ ধর্ম কর্ম করতে পারি, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের রূহে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকা থেকে যত বান্দা বান্দি জমিন থেকে চলে গেল, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকের মা নাই বাবা নাই, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে, প্রাণ ভরে খেদমত করার যোগ্যতা নসিব করে দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, ছাত্র শিক্ষকদের কবুল করেন, সকল হাজাতগুলো গায়বী খাজানা থেকে পুরা করেন আল্লাহ। আয় আল্লাহ, যে যেভাবে এই জান্নাতের বাগানে শরীক হয়েছে, আল্লাহ মাদ্রাসার সাথে সম্পৃক্ত প্রত্যেক বান্দা বান্দিদেরকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, যারা প্রবাসে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের জিম্মাদারি গ্রহণ করে নেন, সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন। আয় আল্লাহ, অসুস্থতার নিয়ামত পাল্টায়া সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাই, আল্লাহ জীবনের শেষ সময় ঈমানের উপরে অটল অবিচলতা দান করে দিয়েন আল্লাহ। সকল
সকলের জবানে কলবে কবুল করে নিয়ে নি মানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।